হিউম্যান রাইটসটা আসলে প্র্যাকটিস করার জন্য কোনো সংগঠনের প্রয়োজন নাই, কোনো সাংগঠনিক কোনো কিছুর দরকার নাই। এটা নিচে ভিতর থেকে আসতে হবে। হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আমি আজকে অনুষ্ঠানটা উদ্বোধন করেছি। কিন্তু আমি সভাপতিত্ব করিনি, কারণ কে মানে আজকে আমি খুবই ব্যস্ত ছিলাম, যেই কারণে আসলে অনুষ্ঠানটা আমি উদ্বোধন করে অনুষ্ঠানের যতটুকু সময় পেরেছি আমি থাকার চেষ্টা করেছি আর কি। হিউম্যান রাইটস বলতে তো আমরা আসলে অনেক কিছুই বুঝি। হিউম্যান রাইটস বললে, হিউম্যান রাইটসের সংজ্ঞা দিলে, যেটা আমি অনুষ্ঠানেও বললাম, হিউম্যান রাইটসের সংজ্ঞা দিলে আসলে কখনোই কোনো কিছু শেষ করা যাবে না, অনেক বড় সংজ্ঞা। কিন্তু এবারে আমি হিউম্যান রাইটসের মৌলিক বিষয়গুলোর উপরে ফোকাস করতে বলেছি, যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেগুলো আমরা আসলে চাইলেই সাধারণ মানুষরাই একে অপরকে সহযোগিতা কিন্তু করতে পারি। যেমন আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের পেটে ক্ষুধা নাই, কিন্তু আমরা তারপরেও কিন্তু আমরা মানে কি বলবো, মানে খুব স্বাদের অনেক কিছু জিনিস আমরা মুখে দেই। তার হয়তো আমাদের খুব একটা বেশি প্রয়োজন নেই, আমাদের ক্ষুধা নাই, কিন্তু ওয়ারেস আমার পাশেই কোনো রাস্তার কোনো ছেলে মেয়ে বা কোনো একটা বয়স্ক লোক কিন্তু ক্ষুধার্ত অবস্থায় কিন্তু পড়ে থাকে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি না। তো হিউম্যান রাইটসটা আসলে প্র্যাকটিস করার জন্য কোনো সংগঠনের প্রয়োজন নাই, কোনো সাংগঠনিক কোনো কিছুর দরকার নাই। এটা নিচে ভিতর থেকে আসতে হবে। আর ভেতর থেকে আসতে গেলে সর্বপ্রথম হচ্ছে রুটটা ভালো হইতে হবে। দ্যাট মিনস হচ্ছে পরিবার থেকেই এই জিনিসটা বহন করতে হবে, বীজটাকে বহন করতে হবে। বাবা মা যদি মানে ছোটোবেলা থেকেই যদি এটা যদি তার মাথার মধ্যে যদি ঢোকায়, তাহলে টুডে ও টুমোরো এটা তার মধ্যে সে লালন করে সে এটাকে প্রতিফলন ঘটাবে। এটা আসলে জোর করে আসলে মানে মানবিকতাটা এটা জোর করে কখনো মানে বই প্রকাশ হয় না। হিউম্যান রাইটস কালচার সোসাইটিটা হচ্ছে আমাদের মানে হিউম্যান রাইটস তো মানবতা নিয়ে আমরা কাজ করি, কিন্তু এর মধ্যে আমরা মূলত কালচারাল সোসাইটিতে যারা আছে, যারা এই মুহূর্তে আছেন, তাদেরকে নিয়ে আমরা কালচারাল সাইডটাকে বিভিন্ন ধরনের মানবিকতা যেগুলো থাকে, যারা দুস্থ শিল্পী রয়েছেন, তাদেরকে কিভাবে ফ্রন্টে আনা যায়, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এইটারই একটা একটা মানে হয়ে থাকে। কিন্তু আমরা ওভারঅল সব কাজই করে থাকি আসলে। পরিশেষে শেষ করছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে হিউম্যান রাইটস কতটুকু করণীয় বলে মনে করেন পালন করার বিষয়টা? হিউম্যান রাইটস আমাদের দেশে কেন বলছেন? এটা তো সারা পৃথিবীতেই কেউ হিউম্যান রাইটস আসলে মানে না। হিউম্যান রাইটস মুখোমুখি বলে, যারা হিউম্যান রাইটস, যেখান থেকে হিউম্যান রাইটস তৈরি হচ্ছে সেখান থেকে কি মানছে? হিউম্যান রাইটস কেউই মানে না। হিউম্যান রাইটস মানার আসলে এখন মানে আপনার হাতে যদি এখন যদি মানে হট সিট থাকে, আপনি কখনোই মানে অন্যদের দিকে তাকাবেন না। হিউম্যান রাইটসের চর্চা এখন আমাদের দেশের তো দূরের কথা, বা মানে পৃথিবীর কোথাও কোনো চর্চা হয় না। তবে হ্যাঁ, কিছু না কিছু জিনিস থাকলে তো মানে মানে কয়েকজন ভালো লোক তো আছে যারা হিউম্যান রাইটসের জন্য আসলে কাজ করে যাচ্ছেন, না হলে তো দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু কিছু ভালো লোক আছে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে যাচ্ছেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।